আজকে যে আমি ব্রাইডের গল্প করব, এই গল্পটা একটু অন্যরকম ছিল। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে জানতে পারবে যে কী ছিল। প্রথমে ঘুম থেকে উঠে আমি পুজোটা সেরে নিয়েছি। তারপরে কিছু খাওয়া দাওয়া করে সকাল সকালে ছিল আমার বুকিং, সেই মতো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এই যে আমার যে ব্রাইড দেখছো, তো ওর বিয়ে হওয়ার কথা ছিল মন্দিরে। তো বুকিং ছিল 11টার সময়। আমি সেই মতো 11টার মধ্যে রেডি হয়ে বসে আছি যে ও ওদের হঠাৎ করে ঠিক হয় যে ওরা মন্দিরে বিয়ে করবে না, বিয়েটা হবে বাড়ি। সেই মতো খুব তাড়াতাড়ি ওরা অ্যারেঞ্জ করে ফেলে, তারপরে বিয়েটা হয়। আর এই যে আমার মিষ্টি ব্রাইডটা দেখছো, এ কিন্তু আর একজন ব্রাইড। এই ছিল আমার সেকেন্ড ব্রাইড। আগের ব্রাইডটি ছিল মন্দিরে বিয়ে হওয়ার কথা ছিল, তো অনেক আগে আসার কথা ছিল, তো যে মন্দিরে হয়নি বলে একটু লেটে এসেছিল। আমার প্রথম ব্রাইডটিকে রেডি করে হেয়ারটা আমার অ্যাসিস্ট্যান্টদের হাতে আমি ছেড়ে দিয়ে চলে যাই সেকেন্ড লোকেশানে। তারপরে ওখানেও খানিকটা রেডি করার পরে, যেহেতু আমার স্টুডিও এবং যে সেকেন্ড লোকেশান ছিল একদম কাছেই, তো আবার আমি সেখানে পৌঁছে যাই একে রেডি করে দিয়ে। মাঝখানে একবার এসেছিলাম, ওর বাকি যে যেইটুকুনি ছিল সেইটুকুনি করে দিয়ে আবার আমি চলে যাই। আর যখন ঢুকছিলাম একটু ছাদনাতলাটা খুব সুন্দর সাজিয়েছিল, একটু ভিডিও করে নিলাম। যারা তোমরা আপকামিং ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে বলি, দেখো এই যে ব্রাইডটি, এই যেমন একটা শাড়ি কিনেছে খুব সফট, এরকম ধরনের তোমরা শাড়ি কিনবে, বেশি শক্ত ধরনের শাড়ি কিনবে না, তাহলে ড্র্যাপ করতে একটু অসুবিধা হয়। দেখো কত সুন্দর হলো না প্লিটগুলো, ওর জন্য বলছি একটু সফট শাড়ি নিলে পরতে একটু সুবিধা হবে। তো ওকে রেডি করে দিয়ে যথারীতি আমি যখন ফিরছিলাম তখন দেখলাম অলরেডি বর চলে এসেছে, তার একটু ভিডিও আমি ওখান থেকে আসার পরে আমার যে প্রথম ব্রাইডটি ছিল সেখানে আমি ইনভাইটেড ছিলাম, তো সেখানে যথারীতি সত্যি কথা বলতে গ্রামের দিকের এরকম ছোট বিয়ে বাড়িতে কিন্তু খুব মজা হয়, প্রত্যেকে কিন্তু প্রচুর মজা করছিল। আমি তো তার কিছুটা দেখালামই আগেই। দেখো প্রত্যেকে কি সুন্দর করে নাচ করছে 7 পাকে ঘোরার টাইম। আর ওইদিকে দেখো পুচকিগুলোও কিন্তু খুব মজা করছে। আমার মেয়ে ফার্স্ট টাইম বিয়ে দেখলো, পুরো বিয়েটা ও কিন্তু পাশে বসে থেকে এনজয় করছিল। আর এরা দেখো ফাটিয়ে নাচ করছে। বড় বিয়েবাড়ির থেকে এরকম ছোটোখাটো বিয়েবাড়িতে কিন্তু হঠাৎ করে যেগুলো ঠিক হয় সেগুলোতে কিন্তু বেশি মজা হয়। এই বিয়েবাড়িতে ওরা কিন্তু 2 দিনের মধ্যেই সমস্তটাই অ্যারেঞ্জ করে ফেলেছিল। আর গল্প করতে করতে যেটা থেমে গেলাম, ওর আসার কথা ছিল 11টায়। যখন ওদের ঠিক হলো যে মন্দিরে ওরা বিয়ে করবে না, কেননা বাড়িতে বিয়ে করবে, তাহলে এই আনন্দটা বাচ্চা কাচ্চা সমস্ত সবাই মিলে আনন্দটা হয়তো হতো না, যে কারণে ওরা ডিসিশান নিল যে বিয়েটা মন্দিরের থেকে বাড়িতে বিয়ে করার মজাটাই কিন্তু আলাদা। পরিবারের প্রত্যেকে থাকে, ছোট থেকে বড়, এবং সকলে মিলে প্রচুর এনজয় করতে পারে, যে কারণেই হয়তো বা ওরা ডিসিশান নিল যে বাড়িতে বিয়েটা হবে। তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। তো আমিও কিন্তু বিয়েবাড়িটা ভীষণ এনজয় করতাম। তোমাদের সাথে এরকম গল্প আমার চলতে থাকবে। আর যারা ব্রাইড আছো তারা যদি চাইছো বুকিং করবে, দেরি না করে কিন্তু ঝটপট করে কিন্তু বুকিং করে নিতে পারো আমাদের অফিসে। আর আমি আস্তে আস্তে এই দুটো কাজেরই ভিডিও টিউটোরিয়াল তোমাদের দেবো, তোমরা দেখ। প্রথম যে ব্রাইডটিকে সাজিয়েছিলাম ও ছিল আমার স্টুডেন্ট, তো ওর বাড়িতেও আমার ইনভাইট। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যে কারণে আমি ওদের বাড়িতে যাইনি। যাই হোক, ও হয়তো রাগ হতে পারে। রাগ করিস না শর্মিলা, শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, যে কারণে যেতে পারিনি।